ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إنما أنا بعثت معلما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ মদিনাতুল উলুম দারুল হাদিস উজানিপাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক এনামি ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে জাম, নওজোয়ান সর্বস্তরের তৌহিদি জনতা এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ আপনাদেরকে এক মহান নিয়ামত দান করছেন। এই নিয়ামত হইল আপনাদেরকে একটা ইলমুল ওয়াহিদ পূর্ণাঙ্গ মাদ্রাসা। কিছুদিন পূর্বে অসম্পূর্ণ আছিল, এখন দাওরা খোলা হয়ে গেছে, মাদ্রাসাত মহিলা দাওরা। তাই দাওরায়ে হাদিসের একটা মাদ্রাসা, পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা মাদ্রাসা, ইলমুল ওয়াহিদ, কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়ার যে একটা মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনে আপনারা ভাগ্যে জুটিছে, আল্লাহ আপনারা দান ফরমাইছেন। আর আজকে এই ইলমি দরসগার আহ্বানে আমরা বৎসর ও কমপক্ষে 2 বার করে সুযোগ পাইলাম। মাদ্রাসা কর্তৃপক্ষে আহ্বান জানাইয়া, এলান দিয়া, দাওয়াত দিয়া আপনার আমার এই মাদ্রাসার আঙ্গিনায়, মাদ্রাসা প্রাঙ্গণে আনাইয়া আনিয়া আর এই মাদ্রাসার যাবতীয় খেদমত যা কিছু আছে, পড়ানি থেকে শুরু করিয়া যত খেদমত হলি মাদ্রাসার পক্ষ থেকে আঞ্জাম দেওয়া হইতে আছে, তার অংশীদার বানানোর একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার এই প্রতিষ্ঠানের বদৌলতে দান ফরমাইছেন। ঠিক নাই নি আপনারা?
তাই এই যে মহান নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমারে দান ফরমাইছেন, আমি সামনে দিয়ে আগাইলে বুঝবা যে এই নিয়ামত কত বড় নিয়ামত। এটাই আমরা চিন্তা চেতনার ফসল নাই, এটা আমরা আপনারা উজানি ভেড়ার ভাগ্যে জুটিছে, উজানি ভেড়া বাস ভাগ্যে জুটিছে, কিন্তু আসলে আপনার আমার চিন্তার ফসল নাই, চেতনার ফসল নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনে ফয়সালা করছেন, আর আল্লাহর ফয়সালা ওখান আপনার মাধ্যমে বাস্তবায়ন আল্লাহ করেছে। আপনার মাধ্যমে বাস্তবায়ন আল্লাহ রাব্বুল আলামিনে করেছে। গতিকে নিয়ামত বহু বড়। তাই আমরা প্রথমে আল্লাহর যত নিয়ামত অকল আছে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার আদিষ্ট আমরা। আল্লাহ তান পাক কালামে ফরমাইছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি যত নিয়ামত তোমাদেরকে দান করছি কর্ম, তোমরা যদি আমার এই নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা যদি প্রকাশ করো, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তে আল্লাহর ওয়াদা হইল লা আযীদান্নাকুম, লাম তাকিদ নুন তাকিদ আউয়ালে আখের শব্দই গুর। আপনারা বুঝবাইরা নামে আসা বললে বুঝবাইরা বড় শক্ত করি আল্লাহ কইরা, অবশ্য অবশ্য আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলবে। এখানে ফরমাই রাখে আল্লাহ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত সমূহের শুকরিয়া যদি আদায় করো, তা আমি অবশ্য অবশ্য ইয়াকিনানের মাঝে কোনো শুবা নাই, আমি আরো নিয়ামত তোমাদেরকে বাড়াইয়া দেব। এখানে আল্লাহর ওয়াদা। আর যদি আমরা শুকরিয়া আদায় করি না, কুফরানে নেমত, নেমতের যদি না শুকুরি, যদি আমরা শুকরিয়া যদি আদায় করি না, আবাজু আল্লাহ ফরমাইছেন ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা আমার নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করো না, না শুকুরি যদি করো, তো ইয়াদ রাখিও ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আল্লাহ ফরমাইরা যে আমার আযাব বড় কঠিন, কঠোর। তাই আমরা শুকরিয়া আদায় করতাম, নিয়ামতে বোরা, আল্লাহর নিয়ামতে ভরপুর। আমরা যদি আমাদের নিজেদের দিকে যদি তাকাই, আল্লাহ ফরমাইছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজের মাঝে দেখো না এখানে আমার নিয়ামত কতটুকু আছে, দূরেই যাওয়া লাগতো না। আসা নাই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সাথে যা কিছু আল্লাহ দিয়েছেন, হাত পাও চোখ নাক মুখ যতটা আছে, এটা যে কোনো একটা বায় তাকাইলে আমরা তো অনুভব করতাম পারি। কারণ অনুধাবন হইতে দেরি হইতো না, অত নিয়ামত আল্লাহ দিয়েছেন। যদি এটা দিতা না, তা আমি তো বিকল হয়ে গেলাম, মনে অচল হয়ে গেলাম। এটা সারা আল্লাহর দান। ও আল্লাহ ফরমাইছেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা নিজের মধ্যে তোমরা একবার চক্ষু ডালিয়া দেখো যে তোমাদের মধ্যে আমি কত নিয়ামত দিছি, এটা কেটা তোমরা দেখো না। আল্লাহ ফরমাইরে এটা তোমরা দেখো না, দৃষ্টিগোচর হয় না। তাই ভাই নিয়ামতে ভরপুর, আমরা কত নিয়ামত উপভোগ করি। আর তোর মধ্যে অন্যতম নিয়ামত আল্লাহ আপনারা দান করছেন এই মাদ্রাসা, কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার, শিক্ষা দীক্ষার একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা। আপনারা রিগুর শেষে নামও লাগাই আছে মদিনাতুল উলুম উজানিপাড়া কওমি মাদ্রাসা। ওলা নাই একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে দান ফরমাইছেন। তাই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম। আমি অনেক সময় হই, অনেক জায়গা হই, প্রসঙ্গ স্বরূপ আপনার সামনেও হইলে নিয়ামতের শুকরিয়া আদায় করা, সকল নিয়ামতের শুকরিয়া একজাত না।
বুঝলানি আপনারা অকল নিয়ামতের শুক্রিয়া এক জাত নাই নিয়ামত যেল হইব তার শুক্রিয়া হইব আমরা তো ভাত খাবার পরে শুক্রিয়া আদায় করি না পাতো না করি না না আর এগুলো তো করতাম ভাত খাওয়াত বইতে সুন্নতি তরিকায় বইতাম খাইতামও সুন্নতি তরিকায় পড়িতামও দোয়া শুরুতেও দোয়া পড়িতাম মাঝে মধ্যে দোয়া পড়িতাম পরিশেষে খাওয়ার শেষও আমরা দোয়া করতাম এটা সুন্নতি তরিকা আসে না খানা পিনার পরে আমরা এক দোয়া পড়ি না এই দোয়াগু কিতা পড়ি এক যুগে ইটা মানুষের আপনার ভুল বুঝা বুঝে আছে গলত মশহুর মানুষে পড়ি তা শুকুর আলহামদুলিল্লাহ বলা না শুকুর আলহামদুলিল্লাহ আসলে এগুলা না এগু কলিমা হইল শব্দ হইল আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ ওলা ওগু বিকৃত করে লিখছেন আম জনসাধারণে আর হইতে আগে আগর আমলিটা এখন কিছু আপনার মাঝে আমরার মাঝে চেতনা আইছে হুঁশিয়ারি আইছে ইহলা নাই এগু দোয়া হইল আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ ওলা পড়ে যায় আল্লাহর প্রশংসা করতে আর আল্লাহর শুক্রিয়া আদায় করতে ও তো আপনার যে আল্লাহ আপনারে দানা ফানা রিজেক মিলাইয়া দিছেন এরপরে এই সমস্ত খাবার ব্যবস্থাপনা যা আছে তাও আল্লাহ রাব্বুল আলামিন মিলাইয়া দিছেন পাক্কানির তৌফিক দিছেন এরপরে খাইলায় খাওয়ার তৌফিক দিছেন আপনার খিদা নিবারণ হইল বুক দূর হইল এটা কতটা নাই পরিশেষে গিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি তো শুকরিয়া আদায় করি আর ও তো একটা শুকরিয়া আছে না আমি ওখানে কইতাম চাইরাম যে প্রত্যেক ইবাদতের আপনার শুকরিয়া প্রত্যেক নিয়ামতের শুকরিয়া একটা না ভিন্ন ভিন্ন নিয়ামত যেমন শুকরিয়া তেমন যেমন আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বডি আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন এটা সারা আল্লাহ তৈয়ার করছেন সৃষ্টিকর্তা হইলা তাই এরও একটা আপনার জকাত আছে জিসমরও জকাত আছে আমরা যে বডি আছে খালি মালোর জকাত নাই আমরা বডিরও শুক্রিয়া আদায় করা লাগবো বডির শুক্রিয়া এটা যে সমস্ত বডি লাগে আমি আল্লাহর ইবাদত বন্দেগী গীত লাগাইয়া রাখতাম ও হইল তার শুক্রিয়া এর শুক্রিয়া হইল আল্লাহ ভাই তেমনি ভাবে আজকে যে মদিনাতুল উলুম উজানিপাড়া দারুল হাদিস মাদ্রাসার পক্ষ থেকে আপনার আমার আহ্বান করা হয়েছে আর এই আহ্বানটা এত মহৎ এত গুরুত্বপূর্ণ যে আজকের যে আহ্বান দিব এটা কিন্তু হইতে পারে আমি ও মহফিলের পরে আমার হায়াত শেষ হইতে পারে আর হয়তো ভবিষ্যতে নাও পাইতাম পারে কারণ এক সেকেন্ডের এলিম আমরা রাত নাই বলা নাই আয়াত মতর কোন এলিম আমরা কাছে নাই ওদিকে এত আপনার মহৎ একটা দাওয়াত আজকে আমরা পাইছি এই দাওয়াত হইল যে মদিনাতুল উলুম হরিল আপনার মদিনাতুল উলুম উজানিপাড়া মাদ্রাসার আজকে এনামি ওয়াজ মাহফিল ওই যে এনামি ওয়াজ মাহফিল যে হয়েছে এর অর্থ কিতা এর অর্থ হইল যে আজকে আপনার আমার লাগি মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে যে আজকে মদিনাতুল উলুম উজানিপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে মিরাসুন নবী বাটা হইব আমরা নবীজির মিরাস বাটা হইতো সুবহানাল্লাহ পড়ার আমি গভীরে কিতা আছে এটার মাঝে নিহিত কিতা আছে ওখানে আপনারা লাগে কইরা আমরা তো বাহ্যিক মনে করি যে আমরা ব্যবসায় গুতাবাইছেন কিছু চাঁদা উদা ওটা কালেকশন করতে হ্যাঁ ওটা অনেক মানুষের ধারণা ওলা থাকে আর মেসাও ওলা নিয়ে কিছু আজ নসিহত করে করাইবাও তো শেষ কিন্তু তার গভীরে কিতা আছে না আছে এখান তো সর্বসাধারণের জানা নাই ওখানটা আপনারা যদি অল্প মানুষ হইলেও যদি বুঝাইতাম পারে এত মহৎ আপনার আজকের এলান আজকের দাওয়াত আজকের আহ্বান যে আহ্বানের অর্থ হইল যে আজকে মদিনাতুল উলুম উজানিপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে আমাদের নবীজি বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস বন্টন করা হইতো মিরাসুন নবী নবীজির মিরাস ওখানে বন্টন করা হইতো তাই আমরা সব নবীজির উম্মত নাই
উম্মত তো এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আহ্বান করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। এর মানে হইল ও দাওয়াত দেওয়া হয়েছে যে আসো, আজকে তোমাদের মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্ব নবীর ত্যায্য সম্পত্তি তান মিরাজ রে বন্টন করা হইব প্রকাশ্যে আনুষ্ঠানিক ভাবে। তোমরা প্রত্যেক ভাগ্যবান যারা সবাই আসো, আর সবাই আসিয়া তোমাদের যোগ্যতা অনুসারে আজকে আমাদের নবীজির মিরাজের অংশীদার বনো। সুবহানাল্লাহ, তোমরা বুঝবে রে, নবীজির মিরাজের অংশীদার বনো। এখন নবীজির মিরাজ কিতা? মিরাজ কইতে আপনারা আমরা মাঝে বদ্ধমূল হয়ে গেছে। মিরাজ কইতে যেমন আমার পিতৃ মিরাজ, বাপর মিরাজ, জানি শাসার মিরাজ, আত্মীয় স্বজনের মিরাজ। আমরা এটা হইতে বুঝি না জমি জমা টেকা পয়সা এই সমস্ত যে বাবাই কিতা তৈয়া গেছে এরে হওয়া যায় বাপর মিরাজ। এটা মুরসি সম্পত্তি আমরা হই না। হ্যাঁ, আমরা কাছে বদ্ধমূল তো যে এই সমস্ত হইল মুরসি সম্পত্তি। এটা ওই সমস্ত আমরা মিরাজ হই। কিন্তু নবীজির, আমরা নবীজি আর তামাম আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামে উম্মত হলো লাগে যে মিরাজ তৈয়া গেছে। আচ্ছা আপনারা হোক আছেন ওই যে আমি যে মিরাজ যেগুলো বুঝাইতাম সাইরাম, এই মিরাজ এগুলো নবীজির মিরাজ। আর নবীজি আমাদের পিতা নাইনি, তো না, নবীজিও তো আমরা পিতা নাইনি। আপনার আবার হইয়া বলে ইকান পিতা হয়। আমরা তো পিতা হইলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নাই আদি পিতা তো হইলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মেয়াসবে কোন কিনি নবীজি ও বিশ্ব নবী আমাদের পিতা। ও আমার গেল আমি আপনার জুড় মিলাইয়া দেই নৌকা কোথা দোটা ঠিক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, আমাদের জিসমানি পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জিসমানি পিতা, কারণ আমরা সব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আইছি, ঠিক নাই? আর আমাদের মা হাওয়া, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি ফরমাইছেন কুল্লুকুম মিন বনি আদম ওয়া কুল্লুকুম মিন তুরাব। তোমরা সব ওইলাই দুনিয়াবাসী আদম সন্তান হল, আর তোমার তান প্রত্যেক লাগি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দি বানাইছেন। মাটি দিয়া আল্লাহ আমরারে মাটি দি বানাইছেন, বুঝছেন নি কথা? কুল্লুকুম মিন বনি আদম ওয়া কুল্লুকুম মিন তুরাব। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমরা আইছি, তাই নইলে আমাদের জিসমানি পিতা, আমাদের আদি পিতা। আর বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমাদের পিতা জিসমানি নাই, তাই নইলা রুহানি পিতা। রুহানি, বুঝছেন কথা? রুহানি পিতা। নবীজি আমাদের রুহানি পিতা। আবু দাউদ শরীফ ও সহিহ riwayat, সুনানে আবু দাউদ, আল্লাহর নবী ফরমায়েন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদে ওয়া আল্লিমুকুম। হে আমার উম্মত হল, এটা আমরা নবীজি ফরমাইরা, ও আমার উম্মত হল, আমি তোমাদের কাছে তোমাদের পিতা সমতুল্য। সুবহানাল্লাহ, তো নবীজি গান হইয়া গেছে, এখানে আমি মেয়াসাবে হইলাম না, নবীজি হইয়া গেছেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদে, আমি তোমাদের কাছে তোমাদের পিতা সমতুল্য। গতিকে নবীজি আমাদের পিতা কিভাবে হইবা? জিসমানি কোনো হইতে পারবা না, কারণ নবীজিও তো আদমের সন্তান নাই, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাই, আমরা নবীজিও তো আদম সন্তান। তাহলে এই নবীজি যে কইলা যে আমি তোমাদের কাছে তোমাদের পিতা সমতুল্য, এর অর্থ হইল যে ওই এর বাদে তার কারণও দর্শাইছেন, ওয়াল্লিমুকুম ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদে, আমি তোমাদের কাছে তোমাদের পিতা সমতুল্য। কোন কারণে? তার কারণ কিটা? কিভাবে? কিভাবে বলে আমি তোমার তার লাগি দিন শিক্ষা দেই, দিন ধর্ম শিক্ষা। ওয়াল্লিমুকুম, গতিকে ও ইল্লতে যে আল্লাহর নবী হইলা আমাদের শিক্ষক। শুধু আমাদের শিক্ষক নাই, সারা জগৎবাসীর জন্য শিক্ষক, সারা বিশ্ববাসীর জন্য শিক্ষক। আর এমন শিক্ষক যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক।
আমাদের নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি লাগে কতটুকু ইলম দিয়া দুনিয়াতে পাঠাইছিল। আল্লাহু আকবার। নবীজির জবানে হইল উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আউয়ালিন এবং আখিরিন সমস্ত মানব জাতির আল্লাহ যত ইলম দিছলা, যত জ্ঞান দিছলা, এটা সারা এককভাবে আল্লাহ আমারে দান করেছেন। সুবহানাল্লাহ। তোমরা বুঝবে রে, কতটুকু ইলম দিয়া, জ্ঞান দিয়া নবীজি লাগি শিক্ষক বানাইয়া, তাই না আপনার উম্মত হলো লাগি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দোরাদা মেটান লাগি পাঠাইছেন, আমরা নবীজি লাগি পাঠাইছেন। তাহলে শিক্ষক হল ওইলা রুহানি পিতা, বুঝছেন? শিক্ষক হল এরা ওইলা রুহানি পিতা। তো বুঝছো তো, এখন সাবিত হয়ে গেল না নিয়ে কথা যে আমাদের নবীজি হইল, আমাদের নবীজিও আমাদের পিতা, রুহানি পিতা। তাহলে নবীজি তো পিতা সাবিত করে দিলেইলাম, ওখান নাই। এখন আমরা নবীজি দুনিয়ায় তো বিদায় হয়ে গেছেন, আর তো আইতা নাই, বলা নাই। নবীজি দুনিয়াতে গেছেন। এখন যদি আমাদের পিতা হইতে, আমরা পিতা তো আমরা কোনো মিরাজ পাইলাম নি, আমরা কোনো মিরাজ তৈয়া গেলানি না, এখানে দেখতে না। বাপর মিরাজ তো খুব বলা বুঝি, জিসমানি বাপর মিরাজ। জমিন কতটা তৈয়া গেছেন, টেকা কতটা তৈয়া গেছেন, ব্যাংক ব্যালেন্স আসেনি না নাই, এটা সারা বলতা বুঝি। কিন্তু রুহানি পিতা বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই উম্মত হলো লাগি ত্যায্য সম্পত্তি হিসাবে, মিরাজ হিসাবে কিতাব হইয়া গেছে। ওখান আপনারা বুঝাইতাম চাইলাম, নবী হলে তাদের উম্মত হলোর জন্য কোন নবী উম্মত হলো লাগে, কারণ নবী হল তো হল উম্মত হলোর তো রুহানি পিতা নাই, কিন্তু উম্মত হলো লাগে তারা যে মিরাজ হইয়া গেছে, এটা আপনারা দুনিয়ার মিরাজ, এটা নাই, এটা হইল অস্থায়ী, এটা অস্থায়ী। আর নবী রসুল হলে যে মিরাজ উম্মত হলো লাগে তৈয়া গেছে, এই মিরাজ হইল স্থায়ী। আর হি মিরাজ, নবী হলোর মিরাজ জমি জমা নাই, টাকা পয়সা নাই, এই সমস্ত এটা কিচ্ছু নাই। যেখান পরিষ্কার উলামায়ে কেরামে আপনাদের সামনে সদা সর্বদা বয়ান করতে আসেন, আল্লাহর নবী ফরমান ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইউহাদিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। নবীজি ফরমাইয়া গেছেন যে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, এরা হইলে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। সুবহানাল্লাহ, বলে আমার ওয়ারিস, এরা সঠিক উত্তরসূরি। আর নবী হলে তারা মিরাজ হিসাবে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউহাদিসু দিনারান ওয়ালা দিরহামা। নবী হলে মিরাজ হিসাবে টাকা পয়সা, দিনার দিরহম, এই সমস্ত তৈয়া গেছেন না, এটা নবী হলোর মিরাজ নাই, এটা নবী হলোর মিরাজ নাই। নবী হলোর মিরাজ কিতা? নবী হলোর মিরাজ হোক মুদরসা হওয়ার, বুঝছেন নি? নবী হলোর মিরাজ সুজা কোথায় ও মুদরসা হন। হাদিস নবী যে ফরমান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মিরাজ হিসাবে, ত্যায্য সম্পত্তি হিসাবে ইলম তৈয়া গেছে। কোরআন হাদিসের ইলম, কোরআন হাদিসের ইলম ওহান তৈয়া গেছে। ও হইল কোরআন হাদিসের শিক্ষা দীক্ষা, এই সমস্ত হইল আমাদের নবীজির মিরাজ। বুঝাইতাম পারছি না, ইয়াদ রইব তো, এই হইল আমরা নবীজির মিরাজ। তাহলে আমরা নবীর ওয়ারিস হল, ওরাসত পাইছি, নবীজির মিরাজ ওরাসত পাইছি। এই সমস্ত মাদ্রাসায় যেটা আপনার শিক্ষা দেওয়া হয় কোরআন আর হাদিস, কওমি মাদ্রাসা যে পড়াশোনা যে সমস্ত যেটা হয়, ওটা হইলো আমাদের নবীজির মিরাজ, মিরাসুন নবী, মিরাসুন নবী, নবীজির ত্যায্য সম্পদ। আমরা নবীজি জমি জমা টাকা পয়সা এটা কোনটা তৈয়া গেছিল নি, মাতো না। নবীজি ধনী আসলা না গরিব আসলা? মাতো না, গরিব আসলা। আর কেমন লাখান গরিব? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে আমাদের নবীজির পরিবারের একসঙ্গে তো 9 বিবি আসলা, বলা নাই? বিয়া শাদী করছেন 11 খান, আর একসঙ্গে 9 বিবি আসলা। আমাদের নবীজির 9টা পরিবার আসিল।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন যে নবীজির পরিবারও আপনার 3 সান গুজরিয়া যাইত, 3 সান গুজরিয়া যাইত। 3 সান্দে কয় মাস হয়? 2 মাস নাই। 3 সান্দে 3 সান্দর হিসাবে 3 সান্দে 2 মাস হয়। তাহলে ওইটা 2 মাস গুজরিয়া যেত, কিন্তু নবীজির পরিবারও আগুন জ্বলার তৌফিক হইত না, চুলাত আগুন জ্বলার তৌফিক হইত না। বিশ্ব নবী করুণার সুর। তাই আপনার যখন নবীজির জীবনের হাল জীবদ্দশা ওলা, তাই তখন তোমার তখন লাগি জমিন তৈয়া গেছেন না টেকা পয়সা তখন তৈয়া গেছেন। নবীজির মিরাজ বলতে অসুবিধা হয় কেন? নবীজির মিরাজ হইল এই সমস্ত দিনই শিক্ষাগার হল, ইলমুল ওয়াহি, এই সমস্ত তা তৈয়া গেছেন। তাহলে মিরাজ তো সাব্যস্ত হয়ে গেল না। এই তো আজকে মুহতমি হিসাবে কর্তৃপক্ষে আপনারা লাগি দাওয়াত দিচ্ছেন, এলাকাবাসী লাগি দাওয়াত দিচ্ছেন, খালি ই এলাকাত না এখানে ঘাট পর্যন্ত আরো দূর দূরান্ত পর্যন্ত মাইকিং করাইছেন। ইতার সারার গভীরে কিতা উদ্দেশ্য হইল যে আজকে মদিনাতুল উলুম উজানিপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে মিরাসুন নবী, আগে তো মিরাজ বুঝেই লেছি, মিরাসুন নবী আমাদের নবীজির মিরাজ ত্যায্য সম্পত্তি প্রকাশ্যে আজকে খালি শুধু আপনার বাচ্চা কাচ্চা লাগি না, আনুষ্ঠানিক ভাবে দাওয়াত দেওয়া হয়েছে। সর্বস্তরের মুসলমান হলো লাগে, উম্মতে মুহাম্মদী লাগে দাওয়াত দেওয়া হয়েছে। যাও আপনারা আও, আইয়া আজকে এই মাহফিল থেকে আপনারা মিরাসুন নবীরে গ্রহণ করো, যার জিরির যোগ্যতা অনুসারে নবীজির মিরাসের অংশীদার বনো। সুবহানাল্লাহ, কত বড় কথা, কত বড় কথা। এটা জলসার উদ্দেশ্য কিতা বুঝাইতাম পারছিনি, এটা সাধারণত না। এটা মহফিল যে কায়েম করা হয়, কারণ দৈনন্দিন তো আমরা সুযোগ পাইলাম না, কিন্তু তো রোজমাতা ও মদরসা থাকি তো ইলমুল ওয়াহি মানা নবীজির মিরাস রোজমাতা অন্তরে বাটাও ওর নানে মাতো না, বাটাও ওর নানে। আর আপনারা সৌভাগ্যবান এরা যারা বাচ্চাইন দিতা পারছো ও মদরসাত, যারা বাচ্চিন দিতা পারছো ও মদরসাত সৌভাগ্যবান। আপনারা বাচ্চিনতে এখানে প্রাণ বরিয়া যার জিরির যোগ্যতা অনুসারে আপনার প্রতিনিয়ত দৈনন্দিন তারা একান্ত নেই মিরাসুন নবী আইরা সকালে যাইরা বিকালে প্রতিদিন, আর মিরাসুন নবীর অংশীদার বন্ডা তারা। কারণ এটা সরা বা আগা গুড়া এটা সরা হইল নবীজির মিরাস, নবীজি ওটা তৈয়া গেছেন আমরা লাগে। তারা আপনার রোজমারা নেরা, আমরা এই সুযোগ পাইনি। আমরা যারা বয়সী হয়ে গেছি, যারা মাদ্রাসার দ্বারে কোনোদিন উঠতাম পারছি না, ভাগ্যত নাই আইতাম পারছি না, পড়ার তৌফিক হইছে না, আমার কপালও নাই আমি পড়িতাম পারছি না, এই সুযোগ পাইছি না, তো আমরা বঞ্চিত। তো তাহলে ওলামায়ে কেরাম, বিচক্ষণ ওলামায়ে কেরামে এই প্রথারে জারি করে তৈয়া গেছেন যে এটা মাদ্রাসা ভিত্তিক বৎসর কমপক্ষে 2 বার, এত বেশি নাই, আনুষ্ঠানিক ভাবে আপনার এলান করিয়া জলসার ব্যবস্থা করা হয়, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়, আর এই দাওয়াত দেওয়া হয় যে হে আম জনসাধারণ, তোমরা যেহেতু প্রতিদিন আপনার প্রতিনিয়ত এই সুযোগ পারায় না বঞ্চিত, আসো আজকে আনুষ্ঠানিক ভাবে এই মাদ্রাসা প্রাঙ্গণে নবীজির মিরাস বন্টন করা হইব, তোমরা আসো আইয়া এই মিরাসের অংশীদার বনো। ওইসে নি এর উদ্দেশ্য বুঝছো নি জলসার? যেটা মনে হয় তা বুঝিও না, আর যেটা মনে হয় তা আপনারা মানুষও না জানে, মুখ বাই জানি এই সমস্ত এটা বার হয় না জানে। হ্যাঁ, বুঝেছেন আমার কথা? এখানে ভাই মাদ্রাসা এখানে একটা প্রকাণ্ড মাদ্রাসা, অনেক সময় এটা সম্পর্কে আপনার আর দিক নির্দেশনা দেওয়া যায়। আগেও হইলেছি যে ভাগ্যত আল্লাহ মারি দিচ্ছেন, ওই এলাকাতে ইলমুল ওয়াহির গুঞ্জন হইতো। আল্লাহু আকবার, কোন একবার ইলমুল ওয়াহির গুঞ্জন হইতো। একদিকে কিতাবুল্লাহ আর ওর দিকে কিতাবুর রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ফুয়াইন্তর যদিও আপনার আপনি সেদি রয়েছে, কিন্তু ফুড়িন্তর ইবাদিত পরিপূর্ণ হয়ে গেছে কি মহিলা মাদ্রাসা নাই, মাত্র না মহিলা মাদ্রাসা তো। আর আপনার আর ফুড়িনতেও নাইয়া কোরআনে করিম আউয়াল তাকে আখের পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করিয়া আর মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআনে করিম ও সারা কোরআনে করিমর অর্থ, তার ব্যাখ্যা বিশ্লেষণ, এই সমস্ত সারা আমরা শিখিরান না মাত্র না। অপরদিকে কোরআনে করিম 30 পারার ব্যাখ্যা হইল আহাদিসে নববিয়া,
আহাদিসে নববিয়া কোরআনের ব্যাখ্যা কিতা হদিস নাই কোরআনের ব্যাখ্যা হদিস জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস এখন আহাদিসে নববিয়ার হদিস গুলো হয়ে গেছে গিয়া কেমন লাগে আপনার আর গেছে আপনার আর আত্মা হুশর নি চক্ষু জুড়ার নি আমার কথা ইকনেনতে যে একদিকে কোরআনে করিম আগা গুড়া আল্লাহর কালাম এখানে হইল আল্লাহর কালাম আর অপর দিকে আল্লাহর কালামের ব্যাখ্যা আহাদিসে নববিয়ার ভান্ডার জখিরা লক্ষ 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 হাদিস কোরআনে করিমর ব্যাখ্যা এটা আল্লাহ রাব্বুল আলামিনে আপনার জেলা হইয়া দিছেন নবীজি তান জবানে তান শব্দে আপনার এই সমস্ত ব্যাখ্যা দিয়া তৈয়া গেছেন এরে হওয়া যায় হদিস এর নাম হইল হদিস এখন হদিস গুলো হয়ে গেছে একদিকে আল্লাহর কালাম আর উপর দিকে হদিস গুলো হয়েছে আর হদিসের মাঝে হদিসের যে যত কিতাব হল আজ পর্যন্ত দুনিয়ায় লেখা হয়েছে হল থাকি বড় কিতাব কোন খান মাতো না হল থাকি বড় কিতাব কোন খান বা কোরআনে করিম বাদে কোরআনে করিম এখান তো আল্লাহর কিতাব এখান তো হইল আল্লাহর কালাম বলা নাই তাই বাতচিতর মাধ্যমে নবীজির উপরে এখানে উতারিছেন নাজিল ফরমাইছেন আর হদিসের মাঝে হল থাকি বড় কিতাব হইল বুখারী শরীফ এটা আপনারা বুঝতেন না নাম শুনছো আপনারা বুখারী শরীফ বুখারী ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাব কান লিখিত হইয়া গেছে ভাই ও আপনার হদিসের হল থাকি বড় কিতাব উলামায়ে কেরামের ঐক্যমত যে আফজলুল কুতুবে বাদা কিতাবিল্লাহি আল জামিউস সহিহ লিল ইমাম আল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল্লাহর পরে হল থাকি বিশুদ্ধ বিশুদ্ধ কিতাব হইল যে কিতাব লেখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও কিতাব ইখান আপনারা শুনিতে পড়িরা আর এই কিতাব ইখান ইমাম বুখারী হিসাবে যদিও লেখছেন ওবা যদিও ইমাম বুখারী হিসাবে লেখছেন কিন্তু আসলে বাহ্যিক রচনাকারী লেখনেওয়ালা হইলা ইমাম বুখারী কিন্তু দর হকিকত আমি বুঝাইয়া দেই আপনারা লাগে আরো এক কথা এখন ওই যে বুখারী শরীফে কোরআনে করিমর কুন্তা হইয়া শেষ করা যেত না যা হইম ইতা অল্প হইব এইখান আল্লাহর কালাম আল্লাহ জেলা বড় তান কালামও আল্লাহ বড় ঠিক নাই আল্লাহ মহান তান কালামও মহান হ্যাঁ আমরা এটা যা হইম ইতা আপনার কালামুল্লাহর যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ আহাদিসে নববিয়ার আলোকে আমরা দিতাম কিন্তু এরপরেও আমরা হইম যে এটা এটা আপনার এটা তুচ্ছ এটা সামান্য আর বুখারী শরীফ যে যেখানে আপনারা শুনিতে পড়িরা এই সুযোগ আল্লাহ করিয়া দিছে বুখারী শরীফ কান কিতাব বুখারী ইমাম বুখারী লেখছেন কিন্তু আসলে বাহ্যিক লেখনেওয়ালা তাই কিন্তু এই কিতাব কান লেখাই লাইছেন আর দিক নির্দেশনা এই কিতাবর কেন্তনে আইছে ন আবু যায়েদ মিরওয়াজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহু দুর্দর্শন মানুষ বুজুর্গ তাই একদিন কাবা শরীফ গেছেন আর কাবা শরীফ গিয়া আপনার তোয়াফুয়া করিয়া আর এরপরে তাই মকামে ইব্রাহিম আর হজরে আসওয়াদ যারা গেছেন হজ বা বিদেশ যারা গেছেন দেখে আইছে মকামে ইব্রাহিম আর হজরে আসওয়াদর মধ্যভাগে ও স্থান আপনার তান উঙ্গা নিয়ে আইছে তন্দ্রা আইছে গুম আইছে ও তান কইতা কুমতু না ইমান বাইনাল মকামে ওয়াল হজরে আমি মকামে ইব্রাহিম আর হজরে আসওয়াদর মধ্যভাগে এখানে আমি ঘুমন্ত অবস্থায় আসলাম আমার তন্দ্রা আইছে ঘুম আইছে এমনি মুহূর্তে আমি দেখি ও ঘুমর অবস্থায় আমি দেখি আর বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন আর তশরিফ আনিয়া আমারে আপনার ঘরে জোর আওয়াজে আমারে ডাকিরা ও আবু যায়েদ আমারে ডাকিরা ও আবু যায়েদ আমি আপনার ঘুমর মাঝে জবাব দিতে আসি লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আমি জবাব দিলাম নবী যে 2-3 বার ডাকার পরে আমারে উঠি আল্লাহর নবী কইন আবু যায়েদ ইলা মাতা তুদাদিসুল কিতাব আল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া মা তুদাদিসু কিতাবি ও আবু যায়েদ তুমি আর কতদিন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব কান পড়াইতে আর কতদিন পড়াইতে আর তুমি আমার কিতাব কান পড়াইতে না সুবহানাল্লাহ নবীজি উঠে হইতা
যে তুমি আমার কিতাব ইখান পড়াইতে না নি। তাই তো হতো বা আল্লাহ কিতাবুল্লাহ তো আমরা জানি কোরআনে করে, আর নবীজির কিতাব আর ওখান তো এখানে আর জানি না। নেই নে ও তাই গুমর অবস্থায় মাথায় ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোন খা মাথায় তাই যে আপনি যখন যে আপনার কিতাব গান পড়াইতাম না তা আপনি ওখান তা কইলে ভালো হইব যে আপনার কিতাব কোন খান। ওতেন মাথায় লিল মা কিতাব ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রসুল আপনার কিতাব কোন খান ওখান তার ফুকাত হইলে আপনার কিতাব ওখান পড়াইমু। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন যে আমার কিতাব হইল কিতাবিয়াল জামিউস সহিহুল ইমামিল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমার কিতাব হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে বুখারী শরীফ লেখছেন ও কিতাব ইকান হইল আমার কিতাব। সুবহানাল্লাহ, জোরে কও আপনারা। আল্লাহ নবী কইতে কেন আমার কিতাব, আমার কিতাব, আর এদিকে কালামুল্লাহ হইল আল্লাহর কালাম। কেমন লাগে? কোরআনে করিম খান হইল আল্লাহর। আর আমি যে ঘটনা কইলাম বুঝলাই তো আপনারা, এটা জরা আপনার কেউ এখান মনে করিও না, একদিন ঘুরাঘুরি রইত আর না ইমানের মাঝে খাতরা হইব। এদিকে আল্লাহ নবী হচ্ছে যে এখানে আমার কিতাব। আল্লাহু আকবার, আল্লাহর কিতাব আর আমরা নবীজির কিতাব। নবীজি এখানে আমার কিতাব কোন কিতাব লাগি জানো নে? ইমাম বুখারী যে সময় কিতাব এখান আপনার রচনা করছে, রচনা করতে দীর্ঘদিন তাই না আপনার এই কিতাব এখান রচনা করতে সময় হয়েছে দীর্ঘ 16 বছর। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর হাদিস এখান লেখছেন তাই 6 লক্ষ হাদিস সামনে রাখিয়া, 6 লক্ষ হাদিস সামনে রাখি। 6 লক্ষ হাদিসের সনদও তান জানা আছিল, 6 লক্ষ হাদিসের মতনও তান জানা আছিল। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মাঝখানে 3 লক্ষ হাদিস তান ইয়াদ আছে, ইয়াদ বড় করে হো না। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর ইয়াদ আছে আর 3 লক্ষ লিখিত আছে, লিখিত। ও তান যেহেন হইল কলব হইল 3 লাখ আর লিখিত 3 লাখ, ও 6 লাখ হাদিস সামনে রাখছে। আর সামনে রাখিয়া ও 6 লাখ তো নির্বাচন করিয়া হল তাকি বিশুদ্ধ, সারা হাদিস তো বিশুদ্ধ, কিন্তু এত নে বেশি বিশুদ্ধ কোনটা ও তুকাই 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 একবার তো নে আপনার ও 6 লাখ হাদিস তো নে মাত্র 7,000 উরে আরো কিছু আহাদিস হল আছে। ও সংখ্যার আহাদিস দিয়া বুখারী শরীফ কিতাব কাটলে আছে। এখন লিখতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখার তার পদ্ধতি হইল, সিস্টেমটা হইল যে একটা হাদিস বুখারী শরীফ লিখবার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওযু গোসল করিয়া 2 রাকাত নামাজ পড়িতা, 2 রাকাত নামাজ পড়িতা। আর নামাজ পড়িয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইস্তেখারাত বইতা, ইস্তেখারা ধ্যান বইতা, মুরাকাবাত। এটা বুঝেন না আপনারা? ধ্যান বইতা, মুরাকাবাত বইতা। আর মুরাকাবাত বইতে বইতা বয়ার কৈফিয়ত হইল যে তাই রোজায় আথর লাগি মদিনার যে রোজা শরীফ আছে নবীজির, ও রোজায় আথরের দিকে মুখ করিয়া, মুখ সামনা দিয়া, চেহারা দিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আর ও বইছেন আপনার ধ্যান মুরাকাবাত ইমাম বুখারী। এখন ও 6 লক্ষ হাদিস শুনে কোন হাদিস বুখারী শরীফ আনিয়া লেখতা, সন্নিবেশিত করতা, সংযোজন করতা, এড করতা, ও বইছেন মুরাকাবাত ধ্যান বইছেন আল্লাহর উপরে ভরসা করিয়া। যেই মুহূর্তে কারণ হও আপনার রোজায় আথর মদিনা শরীফের জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায় আথর জীবিত আসেনি না নাম আতসান নবী হল জীবিত নাইনি, আমরা নবীজি কবর জিন্দা নাইনি না মুর্দা, জীবিত, জীবিত অবস্থায় আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা প্রত্যেক তাদের কবরে জীবিত অবস্থায় আছেন। মদিনা মুনাওয়ারাত রওজায়ে আথর আমাদের নবীজিও জীবিত অবস্থায় বুঝাইছেনি, জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রাখছে। এখন কও হোবাই আপনার মুরাকাবাত হোবাই চেহারা দিয়া বইছেন। যেই সময় কবরে আথর তনে রোজায় আথর তনে ইজাজত হইতো ইমাম বুখারী লাগে যে ও হাদিস ওগু লেখো ও তাই আপনার হন্তনে সংকেত পাইয়া
ইজাজত পাইয়া ও 6 লক্ষ আহাদিস তনে ও হাদিস আনিয়া বুখারী শরীফও এড করতা। এইভাবে সারা বুখারী শরীফ সারা কিতাব লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলো না। তাহলে এই কিতাব যদিও ইমাম বুখারী হিসাবে লেখছেন বাহ্যিক, কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে আমরা হইমু যে এই কিতাব হইল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ বিশুদ্ধ হাদিস সকল নির্বাচন করিয়া দিছেন তো নবীজিয়ে। তাই তো ইমাম বুখারী লাগি আপনার ইঙ্গিত ইশারা দিয়া হয়েছেন হগু আনো ওলা নবীজিয়ে দেখাই দিছেন। এই কারণে আপনার এই যে ঘটনা যেগুলো আগে কইছি, ইনো আল্লাহর নবী কইছেন যে আমার কিতাব হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে জামে বুখারী লিখছেন, বুখারী সহিহ বুখারী, ওখান হইল আমার কিতাব। এখন আপনারা তো বুঝবেইরা, আমি খালি আপনারা জেহেন তৈয়ার করবে লাগে। এই ঘটনা বহুত আগে একবার কইছে, আজ কেউ আবার কইলাম কিতা লাগে দৌড়ায় হদিসর মদরসা। আপনারা ফুড়িনতেই দৌড়া বলিতরা ভাগ্যবান এলাকাবাসী, আপনারা চক্ষুর বেড়িত আর আপনারা আত্মহারা হইতাই হল, আপনার ভাগ্যে জুটিছে না। আমরা আজ দুনিয়ায় কতদিন আর থাকবো, কবালো ইকান মারছুন না আল্লাহ রাব্বুল আলামিনে, কিন্তু আমাদের মেয়ে সন্তান হল যারা সুরফুলিন তোর ভাগ্য তাল্লে মারি তৈরিছেন। তিসপাড়া কালামুল্লাহ শরীফের অর্থ ব্যাখ্যা মর্ম এটা বুঝার এক সুযোগ পাইছে না। সহিহ বুখারী শরীফ থেকে শুরু করিয়া 86 তার যত কিতাব আছে সারা আপনার ওখানে ফোড়ানি হইতে আছে। কেমন লাগে আপনারা এখানে আত্মা খুশ হর নিমাত না, যদি আত্মা খুশ হইতে আপনার অনুপস্থিত ফেনে এর শুক্রিয়া আদায় করবে লাগে। জলসার শুক্রিয়া বাড়ির থাকি আলহামদুলিল্লাহ ও শুক্রুল্লাহ হইলে শুক্রিয়া আদায় হইতো না। এগু শরীরে অন্য আইতায়, আজকে অন্য আইয়া উপস্থিত হইতায়, আর উপস্থিত উইয়া আপনি মিরাসুন নবীর অংশীদার বলতে আগে দেখান বলছে অংশীদার বলতে আমরার অবস্থায় বুঝা যায়। বুঝছেন না, আমরা অত বেখাসলতি বলছি, এটা কোনো কথায় আমরা আসর করেন না। আল্লাহু আকবার, এত মহৎ উদ্দেশ্য আর একটা মহতি মহফিল যার তুলনা কোনো মহফিলের সাথে চলে না। ও তুলনীয় যে মহফিলটা হইল খাই ময়দানে মাসুর, যে ময়দানে মসজিদ কায়েম হইব তার প্রতীক। এটা আপনার মাদ্রাসা ভিত্তিক যত জলসা হয়, মসজিদ ভিত্তিক যত জলসা হয়, এটা আমরা ইয়া প্রতিযোগিতা করতাম আসলে। হাসান নিমাতো না হানে প্রতিযোগিতা করতাম আসলে সকাল থেকে বিকাল পর্যন্ত। এক সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনে করিয়া দিয়েছেন, কিন্তু আমরা এটা তো অনীহা পেশ করি, আমরা আপনার বিমুখ হইয়া থাকি। এর মানে হইল ও তার নির্ণয় করিলেও কা তার ভাগ্যর, আমি নির্ণয় করিলাই আমার ভাগ্যর, যে আমি ভাগ্যবান না, আমি হতভাগা দুর্ভাগ্যবান। আশা নাই কেন আপনারা হোকা, আমি সৌভাগ্যবান না, আমি দুর্ভাগ্যবান। তোমার ফয়সালা অন্তনে দুনিয়ায় করিলাও, জেলা দুনিয়ায় আরো কিছুর ফয়সালা করার কথা আল্লাহ নবী কইছে, এটা কিছু ফয়সালা আপনার দিলেইছে। তো যাই হোক ভাই, এখন সময় কমে গেছে কি, আমার উজানি ভেড়ার মেসাব আমার এক দুষ্ট মানুষ, তাই তো বর্তমানে দারুল হাদিস আনেগাত মাদ্রাসাত আসুন, আর বেমার আজার তো লগে লাগাইলে আসছে, তার লাগেও বেশি বেশি করে দোয়া করতা। আর আপনারা টান বহুত বেশ করে শক্তি আপনারা দিয়াও তো মদরসা, এই মদরসা এখান তো হইলো কৌমি মদরসা, এখান তো সরকারি মদরসা না, এখান আপনার আর মদরসা, কৌমি কম বুঝত আপনার আর মদরসা। গতিকে এখান ওর সরকারের কোনো প্রভাব চলে না। সরকারি আপনার আমরা সরকারের গেছে আপনার আত পাতাই না, সাহায্য সহায়তার আপনারা আত পাতাই না, এখানে আপনারা চালিয়ে দেয় রে, আপনারা ওখানোর গুড়ারে মজবুত করুকা। ওই দিকে মহিলা মদরসা আপনার পরিপূর্ণতা গিয়া পৌঁছে গেছে। আও বাজু আল্লাহ রাব্বুল আলামিনে আরো আপনার উত্তর উন্নতি তরক্কি আল্লাহ রাব্বুল আলামিনের দান ফরমাইতা। আর এই বাজুর মাঝে একটা মদরসা আপনারা হয়েছেন, একটা প্রকাণ্ড মদরসায় আল্লাহ রাব্বুল আলামিনে পরিণত করিয়া দিতা। আর মদরসার ব্যাপারে আপনারা কোনো সন্দেহ তখন না জানি, আমি গৌরব হইয়া শুনছি, হিসাব নিকাশ আপনার সামনে পেশ করা হয়েছে, আপনারা এলাকার পক্ষ থেকে অডিট করেন। আর আমরা ইটা মরকজের লগে ইটা আপনার সংযুক্ত, ইটা মদরসা হল মরকজের অধীনে চলে, মরকজের পক্ষ থেকে অডিট করা হয়েছে, অডিট রিপোর্টও আছে, একবারে সুন্দর সুষ্ঠু স্বচ্ছভাবে আপনারা সবটা হইবে, এটা বিন্দু মাত্র কোনো সন্দেহের কোনো অবকাশ নাই ইনশাআল্লাহ তাআলা। কওমি মাদারিস হল আমরা ওলা আমাদের তত্ত্বাবধান আছে, মরকজের আছে,
আমরা এটা ওলা সুন্দরভাবে এটা চলের আল্লাহ সালাইরা এটা আপনার কোনটা আপনার ওই যে দুধ জেলা মানে গোসা টুকাই না ওলা এটা কমি মদরসা ই দুধ গোসা নাই গোসা কাটা কোনটা নাই তুকানি জায়গা কোনটা নাই তার অবকাশ নাই ওলা সুন্দর চলের আপনারা এটা তো আপনারা সাহায্য সহযোগিতা সার্বিক সাহায্য সহযোগিতার দরকার আছে অর্থ সম্পদ দিয়া সাহায্য সহযোগিতা কর্তা বাচ্চা কাচ্চা দিয়া মদরসার আপনার ই জেহাদও আপনারা শরিক রইতা বাচ্চা আইন বাচ্চিন এরারে দিয়া অন্তনে ওটা মহিলা অনরে ধার্মিকা বানাউকা পর্দাশিলা বানাউকা বুঝছেন নানি আর অভিন আদর্শবান বানাউকা তারা যেই সময় আদর্শবান হয়ে যাবা মহিলা একটা ফ্যাক্টরি যদি আদর্শ বনি যায় কি এই ফ্যাক্টরি যত আপনার সন্তানাদি জন্ম নিবা আপনারা হোক আছে না আপনারা বিবেক সবের লগে আছে যদি ফ্যাক্টরি যদি আদর্শ হয়ে যায় সেই ফ্যাক্টরি বা যত মাল উৎপাদন হইব সন্তানাদি যারা জন্ম নিবা ও এটা সারা আপনার আল্লাহর ওলি গোস কুতুব হাফিজে কোরআন আলিমে দিন আলিমা হাফিজা ওটাও তো বাড়িবে না নিবা তো না খানে তাহলে আপনার আর ঘুরে যে ফরজ যেখানে আছিল ই ফরজিয়ত তো মাদ্রাসার বদৌলতে কারণ এটা প্রত্যেকের ঘুরে ফরজ প্রয়োজনীয় দিনই শিক্ষা আওলাদ হলো লাগে সন্তান সন্ততি লাগে আপনার দেওয়া হইলো ফরজায় সময় কম এখন দিন বাড়তি তো আপনারা এখন তো সাদা দিন জানি এটা মেসে গীতা করি মুই তা বুঝু না বাদের দিন মাথাইলে এখন অত লাখ টাকা হয়েছে এটা কোনবেলা আপনারা দেন আমরা থাকতে এটা বেশ দেখি কিনা এটা বরকত গাইবি বরকত এটার মাঝে নাজিল হয়ে যায়